ইনি ফ্রি সার্ভিস দেয়। এত বড় ডাক্তার, এই এলাকার মানুষের খুব সেবা করে, এই কারণেই আসা। উনি আমাদেরকে এলাকার মানুষকে সেবা করার জন্য একটা মেসেজ দিচ্ছেন, যেন আমরা ভবিষ্যতে আমরাও ডক্টর হয়ে যেন এলাকার মানুষের সেবা করি। ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। দাদার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল মানে জনগণের সেবা দেওয়া। তো এই জন্য দাদা তো মোটামুটি ভালো ডাক্তার, বড় ডাক্তার। উনি ময়মনসিংহ মেডিকেলে ছিল, তারপর এমজি ওসমানী মেডিকেলে ছিল। তো দাদাও চাইলে পারতো যে দেশের বাইরে চলে যায়, কিন্তু উনি চায় না, কারণ উনি চাইছে যে দেশের মানুষের সেবা করা। এই জন্য উনি এখানেই রয়ে গেছে। তাও দাদা এখন স্কয়ার হসপিটালে আছে। যখনই সময় পায় তখনই এলাকায় আসে, সকাল থেকে রাত পর্যন্ত। যতক্ষণ আপনার তো দেখছেন এখানে কত মানুষ, যতক্ষণ না পর্যন্ত সবার শেষ হয় ততক্ষণ পর্যন্ত উনি এখানেই থাকে। সবার শেষ করে তারপরে উনি যায়। তো উনিও চাইলে পারতো যে দেশের বাইরে চলে যেতে, কিন্তু উনি তা করেন নাই। আমি শুনছি আমরা, ইনি ফ্রি সার্ভিস দেয়। এত বড় ডাক্তার, এই এলাকার মানুষের খুব সেবা করে। টাকা পয়সার জন্য আমরা ঢাকা যাইতে পারি না, এই জন্য তাই আমরা আমার স্ত্রীরে নিয়ে আসি। উনি ফ্রি দেখে, টাকা নেয় না আমার থেকে। এই জন্য আমাদের আশেপাশের মানুষ সবাই উনিল্লারে আসে। উনি ভালো ডাক্তার সবচেয়ে শুনি আর কি। অনেক ডাক্তার দেখাচ্ছি, তারপরে আমার স্ত্রী উনি তার সাথে বলে আসবে দেখবে, এর লেগা উনি ভালো দেখে আমরা আসছি। এখানে আসার উদ্দেশ্য হলো যে উনি একটি নামি দামি ডাক্তার। উনি স্কয়ার হাসপাতালে বসে, যেহেতু উনি এখানে গ্রামের বাড়ি থাকে, তো উনি মোটামুটি আমাদের মতো সাধারণ মানুষ এত টাকা পয়সা নাই যে আমরা এখানে একটু টাকা দিয়া উনির কাছে আসবো। যেহেতু উনি ইচ্ছায় ভালোবাসায়, মানুষের গরিব মানুষের ভালোবাসায় উনি সুন্দর করে উনি চিকিৎসা করেন। টাকার ডিপোজিট নেয় না, বিনা টাকায় উনি চিকিৎসা করে। তো আমরা সাধারণ মানুষ এত টাকা দিয়ে কোথায় যাব, কী করব? এই জন্য আমরা আশেপাশের লোক এই হিসেবে আমরা আসছি, বা আমরা সাহায্য করে আমরা এই হিসেবে আসছি। একজন নিঃস্বার্থ, রূপগঞ্জের অন্যতম একজন নিঃস্বার্থ সমাজসেবক যাকে বলে, উনি হচ্ছেন ডাক্তার মেজবাউদ্দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক তার কাছে বাড়িতে আসছে। উনি ঈদ নাই, পবন নাই, কোনো সময় নাই, উনি বাসায় আসলেই রুগীদের ভিড়। উনি মানুষের পিঠে রেখেও প্রেসক্রিপশন করে। যেহেতু আমি মনে করি যেটা আমি গ্রামের সন্তান, এই এলাকায় আমি বড় হয়েছি। আমার এলাকা বা আমার এলাকা বাইরের জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা এবং ঋণ আছে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এই যে এটা প্রথম থেকেই, যখন নাকি আমি মেডিকেল কলেজে পড়ি, কাছে আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, এখান থেকে আমার এখানে রোগী যেত, তখন থেকে চেষ্টা করছি। পরবর্তীতে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছি, কিন্তু ছুটির সময় বাড়িতে আসতাম, ঈদের সময় বা ছুটি, তখন আত্মীয় স্বজন এবং অন্যান্য রোগীদেরকে দেখতাম। তখন রেগুলার রোগী দেখার সময় ছিল না বা সুযোগ হতো না। তারপরও লোকজন আসতো, যেমন ওই সময় যদি আত্মীয় স্বজন অন্যান্য রোগী যারা আসতো তাদেরকে বিনামূল্যে এটাকে দেখে দিতাম, চেষ্টা করতাম যে ভালো করে বা